নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। তোমরা ভিডিও দেখছো কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করছো না, তো অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি, তাই সাবস্ক্রাইবটা অবশ্যই কিন্তু সকলে তোমরা করে দিও। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে গতকালকে মোহনবাগান সিএফএল এর ম্যাচে মাঠে নেমেছিল খিদিরপুরের বিরুদ্ধে এবং ম্যাচটা জঘন্য পারফরমেন্স দিয়েছে মোহনবাগান। তার আগে বলে দিই, তোমরা যারা সিএফএল এর লাইভের বিষয়বস্তু চাও অবশ্যই কিন্তু এসবি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই ফলো করে নিও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেখো ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো মোহনবাগানের খেলাটা কেন জঘন্য বলছি, কালকে 1 গোলে মোহনবাগান জিতছিল, কিন্তু মোহনবাগানের পারফরমেন্স একদমই ভালো ছিল না। বিশেষ করে তন্ময় ঘোষকে প্রথম থেকে বাস্তব রায় 88 মিনিট অবধি খেলিয়েছেন। 88 মিনিট কেন, 1 মিনিট খেলার মতো যোগ্যতা ছিল না তন্ময় ঘোষের, এত জঘন্য খেলেছেন। তবুও তন্ময় ঘোষকে কিন্তু বসাননি কোচ বাস্তব রায়, তাকে জামাই আদর করে মাঠে 88 মিনিট কন্টিনিউ করিয়েছেন বাস্তব রায়। এছাড়া কিন্তু রাজ বাসফোরের পারফরমেন্সও জঘন্য ছিল, তারপরেও কিন্তু তাকেও তোলা হয়নি। তো প্লেয়ার তো আছে, প্লেয়ার থাকতে কেন তাদেরকে বসিয়ে রাখা হবে? আর সুয়েল ভাটের পারফরমেন্স নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন থাকছে। দলে একজনই ভালো খেলছে, যেটা সায়ন ব্যানার্জি, এছাড়া কিন্তু আর সেভাবে কিছু দেখা যায়নি। তো প্রথম ম্যাচের নিরিখে মোহনবাগানের জঘন্য পারফরমেন্স। এত সুযোগ নষ্ট করলে কি করে হবে? সুহেল মানে ফাঁকা বক্সের ভেতরে বল নিয়ে এমন করছে যেন কোনোদিনও ফুটবল পায়ে মারেইনি, প্রথমবারের জন্য পায়ে ফুটবল পেয়েছে। তো খুবই জঘন্য অবস্থা। তো এর পরবর্তী আপডেটটা তোমাদেরকে দেবো, সেটা হচ্ছে ঋত্বিক দাসকে নিয়ে। তো ঋত্বিক দাসকে তোমরা সকলেই চেনো, জামশেদপুর এফসির সাথে যুক্ত ছিলেন ভারতীয় এই উইঙ্গার। তো তিনি কিন্তু এবার জামশেদপুর এফসি ছেড়ে যোগ দিলেন উড়িষ্যা এফসিতে, এবং উড়িষ্যা এফসির সাথে এটা কিন্তু ডিল ডান হয়ে গেছে। এটা কিন্তু একটা বড় সুখবর, সেটা বলাই যায় উড়িষ্যা এফসির জন্য। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে ব্রাইস মিরান্ডাকে নিয়ে। তো ব্রাইস মিরান্ডা হচ্ছেন একজন 26 বছর বয়সী ভারতীয় লেফট উইঙ্গার, মার্কেট ভ্যালু 60 লাখ টাকা। বর্তমানে তিনি যুক্ত ছিলেন, বর্তমানে বলবো না, মানে এই 31শে মের আগে অবধি তিনি ডায়মন্ড হারবার এফসির সাথে যুক্ত ছিলেন, এবং ডায়মন্ড হারবার এফসির সাথে তিনি কিন্তু জিতেছেন এবারের ইন্ডিয়ান ফুটবল লিগ, মানে যেটা আই লিগ বলা হয়, সেই আই লিগ তিনি কিন্তু জিতেছেন। তো এবার তিনি কিন্তু যোগ দিতে চলেছেন চেন্নাইন এফসিতে, এই রকমটা কিন্তু খবর পাওয়া যাচ্ছে। তো এটা চেন্নাইন এফসির জন্য একটা ভালো ডিল, সেটা বলাই যায়। এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে নুনো রেইসকে নিয়ে। তো নুনো রেইস হচ্ছেন একজন 35 বছর বয়সী পর্তুগিজ একজন ডিফেন্ডার, যিনি বর্তমানে ফ্রি এজেন্ট রয়েছেন। কিছুদিন আগে অবধি তিনি মুম্বাই সিটি এফসির সাথে যুক্ত ছিলেন। তো এই নুনো রেইস তার সাথে কিন্তু অ্যাডভান্স স্টেজের কথাবার্তা চালাচ্ছে চেন্নাইন এফসি। যে কোনো সময় এই ডিলটা কিন্তু ডান হয়ে যাবে। তো চেন্নাইন এফসিও কিন্তু এই নুনো রেইসের মতো একজন ভালো ডিফেন্ডারকে পেতে একদমই ডেসপারেট, এবং কয়েকদিনের মধ্যে এই ডিলটা ডান হয়ে যাওয়ার কিন্তু যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে সাহিল পানোয়ারকে নিয়ে। তো 26 বছর বয়সী ভারতীয় লেফট ব্যাক সাহিল পানোয়ারকে তোমরা সকলেই চেনো, মার্কেট ভ্যালু 40 লাখ টাকা। তিনি কিন্তু যুক্ত ছিলেন মুম্বাই সিটি এফসির সাথে, এবং মুম্বাই সিটি এফসি এই সাহিল পানোয়ারের সাথে আরও 2 বছর চুক্তি কিন্তু তারা বাড়িয়ে নিয়েছে, এটা কিন্তু একদমই কনফার্ম হয়ে গেছে। এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আইএসএল নিয়ে। তো ব্যাপারটা হচ্ছে, যেমনটা খবর ছিল যে আইএসএল সেটা কিন্তু সেপ্টেম্বরে শুরু হবে, সেটা কিন্তু জানা গিয়েছিল এবং তোমাদেরকেও আমি শেয়ার করে দিয়েছিলাম। তবে বর্তমানে আসছে একটি অন্য খবর, যে সেপ্টেম্বর নয়, আইএসএল শুরু হতে চলেছে অক্টোবর মাসে, এইরকমই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। কারণ ফিফা ইন্টারন্যাশনাল উইন্ডো রয়েছে সেপ্টেম্বরে। তো এই ইন্টারন্যাশনাল উইন্ডোর পরেই কিন্তু আইএসএল শুরু করার চিন্তাভাবনা করছে এআইএফএফ। তো সেপ্টেম্বর নয়, অক্টোবরে কিন্তু হওয়ার কথা রয়েছে, যদিও এখনও পুরোটা কনফার্ম হয়নি। কনফার্মেশন এসে গেলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে, বর্তমানে দাঁড়িয়ে মোহনবাগান অ্যালেক্স সাজিকে 3 বছর চুক্তিতে দলে কনফার্ম করে নিয়েছে, যেটা কালকে দুপুরেই আমি তোমাদেরকে আপডেট দিয়ে দিয়েছিলাম। তো এবার এই অ্যালেক্স সাজিকে দলে নেবার পর অনেকেই প্রশ্ন করছে, এত ডিফেন্ডার নিয়ে কি হবে? দলে তো সেই প্লেয়াররা বসে থাকবে, অ্যালেক্স সাজি যথেষ্ট ভালো প্লেয়ার, বসে থাকবে, এ থাকবে, অনেক রকমের কথা কিন্তু আসছে। তো কেন অ্যালেক্স সাজিকে দলে নেওয়া হয়েছে সেইটা তোমাদেরকে বলি। একটা রহস্যই ফাঁস হয়ে গেছে, যেটা জানা গেছে, আমি তোমাদের সাথে শেয়ার করি। যেটা হচ্ছে মোহনবাগানের নতুন হেড কোচ প্যানোস, তিনি কিন্তু চেয়েছিলেন 4 জন ফিট ডিফেন্ডার দলে থাকুক, যেখানে আলবার্টো, মেহতাব, রাহুল ভেকেকে নেওয়া হয়েছে, এবং সাজিকেও সেই কারণেই কিন্তু নেওয়া হলো। তো এবার অনেকেরই অনেক রকম প্রশ্ন কিন্তু থাকবে যে দীপেন্দু বিশ্বাস তার কি হবে। তো যেমনটা খবর পাওয়া যাচ্ছে, দীপেন্দু বিশ্বাসকে অফলোড করার চিন্তাভাবনা করছে মোহনবাগান ম্যানেজমেন্ট, মানে দীপেন্দুকে অন্য কোনো দলে লোন ডিলে পাঠানোর একটা
চিন্তাভাবনা রয়েছে মোহনবাগান ম্যানেজমেন্টের। তো দেখা যাক কী হয়। এছাড়া কিন্তু কিয়ান নাসিরি আর অভিষেক সূর্যবংশী এই দুজন প্লেয়ার মোহনবাগান ছাড়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে, যেমনটা খবর পাওয়া যাচ্ছে। তো দেখা যাক এই বিষয়গুলো কী হয়। ইতিমধ্যে কিন্তু মোহনবাগান গ্লেন মার্টিন্সকে থ্যাংক ইউ পোস্ট করেই দিয়েছে, অময় রানাওয়ার্ডেকেও থ্যাংক ইউ পোস্ট করে দিয়েছে। অময় রানাওয়ার্ডে তিনি কেরালা থেকে এসেছিলেন, আবার কিন্তু তিনি কেরালাতেই ফিরে গেলেন। কেরালার সাথে কিন্তু তার এখনও চুক্তি রয়েছে, এই রকমটা কিন্তু আপডেট রয়েছে। তো এবার দেখা যাক কী হয়, যেমন যা খবর পাবো আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।